তো আজ সারাদিন আমার সাথে কি সব হয়েছে আর মানে কি সব করব, তো গাইস চলো ভিডিওটা করা শুরু করি, চলো। তো হে গাইস, গুড মর্নিং। আমি আপনারা দেখছেন দেবাস সিং ব্লগ। আর এই যে সকাল সকাল গামছা নিয়ে আমিও বেরিয়ে গেছি কাজে যাওয়ার জন্য। আর সুন্দর গ্রামের এই দৃশ্যটা একটা আলাদা জিনিস। তো guys, চলো যাওয়া যাক, কী সব কাজ হয় দেখতে হবে। তো guys, চলো আর বেশি লেট না করে, বেশি ভাট না বইকে, চলো যাওয়া যাক, চলো। যাওয়ার সময় কিছু একটা বিস্কুট প্যাকেট নিয়ে করে আমি খায় মানে নাস্তা করে এইটাই এখন টিফিন করে আর যাচ্ছি। তো চলো দেখি ওখানে কি হয়। তো ওখানে যাই করে পুরো কেউ আসে নাই, আর আমি একাই বসে বসে বোর হয়ে যেতে চলে। ওই জন্য ঘর দিয়ে যাওয়া ভাবছিলে। তো ঘর দিয়ে যেতে যেতে একাই কি মনে হলো কে জানি, যাই ঘর দিয়ে চলেই যাই। মানে আজকে কাজ নাই এখন, একটু যেতে হোক অনেক দূর, ওই করে ঘর দিয়ে যাই। তো ঘর দিয়ে ভাত টাত খাই দেয়, আমি এখন নামিয়ে গেছি। আর ভাত টাত খাই দেয় নামা মানে বুঝছই, একটু যেতে হোক অনেক দূরে। তো ওই জন্যে ভাত টাত খাই দেয়, বড়তল দিয়ে যাবো ভাবছি, কারণ বড়তল দিকেই গাড়িতে আসবে। তো চলো বড়তল দিকে নামা যাক আর কি। তো চলো বড়তল দিয়ে নামি। A few moments later. তো তার কিছুক্ষণ পর গাড়ি এসেছিল, আর গাড়ির সঙ্গে আমি এখন বেরিয়ে গেছি অনেক দূর যাওয়ার জন্যে। মানে আজকে যাওয়া হচ্ছে একটু দমে দূরে, ঝাড়খণ্ড দিয়ে। তো ওই জন্যে যাচ্ছি আমি, দাদা আর ভাইপোরা। তো চলো যাওয়া যাক। আর রাস্তাটার অবস্থা এত খারাপ যে কী বলো তোমরাকে, বললেও বুঝতে পারবে না, আর না দেখলে তো বুঝতেই পারবে না। তো কোনোদিন আসবে এই রাস্তা দিয়ে, আমাদের এটা দিয়ে, তাহলেই বুঝতে পারবে কেমন রাস্তা। তো এত সুন্দর প্রকৃতির সুন্দরতা দেখে দেখে আমরাও এখন যাচ্ছি, ধলবুঙ্গরের গোড়াতে পৌঁছে গেছি। তো চলো দেখে দেখে যেতে থাকো কত সুন্দর। আর তারপর হাইওয়েতে উঠে করে পুরো বলছে চলো এখন যাওয়া যাক সেই দিকে। হাইওয়ে উঠে করে এখন যাচ্ছি ওইদিকে। চলো তেলটা ঢালতে হবে, কোনো গাড়িও তো তেল নাই কা, ওই করে যাবো এখন সোজা পেট্রোল পাম্প। তো গাইস পেট্রোল পাম্পে যাই করে তেলটা ঢালতে হবে, আর কি করো বলো। তো চলো পেট্রোল পাম্প দিয়ে আগানো যাক। গাইস এখানে এসে করে দেখছি যে এখানে একটা গাড়ির 6-7টা টায়ার খোলা আছে, আর কি বলবো তোমরাকে। ওই করতে করতে আমরা ওখান থেকে বেরিয়ে এসে করে আর কি করো, পেট্রোল পাম্পের তেল ভরতে চলে এসেছি। আর তেল ভরা হয়ে গেলেই আমরা এখন যাবো সেই গোডাউন। এখন আমাদের গাড়ি এখানে এসে করে লোড হয়ে গেছে, পুরো সেই ওয়ালা মাল মেটেরিয়াল, সিমেন্ট টিমেন্ট এটা ওটা। তো গাইস এখন ঘর দিয়ে আমরা বেরাবো, সব কিছু লাগালাগি করে নি। তাছাড়া ইহাটা উঠবে না। তো তারপর আমরা ঘর দিয়ে বের হয়ে গেছি, আর কি করবো বলো। তো ঘর দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা রাস্তা আছে যে কি বলো তোমরা গাইস, পুরো সেই লেভেলের। তো দেখতে দেখতে পৌঁছে গেছি ওইখান। এটা হচ্ছে ধলভুঙ্গর এয়ারপোর্ট। তো এলোড্রাম যাকে বলা হয়, এয়ারপোর্ট এলোড্রাম সবই বলা হয়। তো এখানে হেলিপ্যাড একটা বানানো ছিল। তো এই যে এটা সেই বহুত দিন আগেকার হেলিপ্যাড এয়ারপোর্ট বটে। তো এত সুন্দর যে কি বলবো তোমরাকে, মানে বিশাল চওড়া রাস্তার মতন দেখায় এখন। আগে কেমন ছিল ওটা দেখিনি। তো এখন আমি এখনকার জেনারেশন, তো এখন জানছি যে এখন হয়েছে। আর এই যে এখানে জলে পুরো মেশানো চলছে, কারণ শরীর এখন হিট পুরো হচ্ছে না, ওই করে পুরো এটা সেটা মেশাই করে খেতে হচ্ছে জলের সঙ্গে, মানে ভালো জিনিসই ওঠে। তো তারপর আমাকে দাদা বলছে লিবিটুকু হাতটাই। তো ওই করে দিন দিচ্ছে, আর হাতটা দেওয়ার পর আমরা চাটি চাটি পুরো মারছি। এত সুন্দর যে কি বলবো, চাটি চাটি খাতে, মানে সেই ছোটোর সময় খাইছিলে, আর এখন বড় হয়ে খাইনি, আজকে অনেকদিন পর খাচ্ছি। তো ভালোই লাগছে, ছোটোর কথা মনে পড়ে যাচ্ছে, ছোটোবেলার কথা। একটা ফিল্ম আছে না, যে মা গোটুকু হরলিক্স দাও না চেটে চেটে খাবো, ওই কেস হয়ে যাচ্ছে আর কি। তো কেস হলেও কোনো করার নাই। তো গাইস আমাদের ওই বেহিলিক মারতে মারতে আমরাও ঘর দিয়ে যাচ্ছি। তো গাইস চলো ঘর দিয়ে যাই, আর কোথায় নামবে কি নামবে দেখা যাক। আর এই যে এখানে বেশ সুন্দর এখানে পাহাড় পূজা হয় প্রত্যেক বছরে, কিন্তু পাহাড় নাই, নিচেই পূজা হয় বলে পাহাড় পূজা। তো এখানে পাহাড়ে নাই কা, নিচেই হয় পূজা। তো গাইস চলো এই করতে করতে আমরা ঘর দিয়ে রওনা হয়। তো তারপর ঘর দিয়ে আসি করে এখানে পুরো সিমেন্ট গুলো নাম করে, আর কি করো বলো,
নাম করে দিয়ে আর আমি সন্ধ্যাবেলায় বেরিয়ে গেলে বেলপাড়ি চুল কাটতে। তো যাই হোক করে সেলুনে দেখছি যে পুরো সেই লেভেলে চুলগুলো হয়ে আছে, আর চুলগুলো হয়ে থাকার কারণে চুলগুলো কাটে বাদ দিতে হবে। ওই করে চুলগুলো চলো কাটে বাদ দেওয়া যাক, তারপর তোমরাকে দেখাচ্ছি লাস্ট ফিনিশিং। চলো, তো দেখতেই পাচ্ছ গাইস কেমন দেখাচ্ছে এখন। এখন চুল দাড়ি কাটিয়ে দিতে মানে পুরো সেই মুরু মুরু দেখা গেছে, বলো না বেশি। তো গাইস চলো ঘর যাই করে এখন স্নান টিনান করবো ভাবছিলি, তো স্নান টিনান করে আর কি করবো, এখন ঘুমাবো। তো গাইস ঠিক আছে, বাই বাই, গুড নাইট।